বিপ্লব জনস্রোত যখন রাজধানীমুখী হয় সেই জনস্রোতকে দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বিচারে গুলিবর্ষণ করেন। সেই দিন আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন। তিনি যে তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দিটি দিয়েছেন সেখানে আসিফ উল্লেখ করেছেন যে সেদিন তিনি দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন এবং পরবর্তীতে তিনি যখন চাংখারপুলের যে স্থানটিতে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল সেখানে যখন আসিফ যখন পৌঁছান সেখানে তিনি দেখতে পান যে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য, দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গুলিবর্ষণ করে এবং সেই গুলিতে শহীদ হন স্কুল ছাত্র আনাস সহ 6 জনের বিরুদ্ধে মামলা চলছে। সেই স্কুল ছাত্র আনাস সেদিন তিনি মায়ের কাছে চিঠি লিখে গিয়েছিলেন যে মা, আমি যদি এই আন্দোলন থেকে জীবিত না ফিরিয়ে আমাকে মাফ করে দিও। যেহেতু আসিফ এই ঘটনাটির একটি প্রত্যক্ষদর্শী একজন এবং সেই ঘটনাটি সামনে থেকে দেখেছেন আসিফ এবং পুরো জুলাই আন্দোলনটি তিনি একজন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে আজকে তাকে স্টার উইটনেস অর্থাৎ একটি খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই মুহূর্তে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীদের যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তাকে রিসিভ করার জন্য প্রসিকিউশনের কয়েকজন কর্মকর্তাও এখানে রয়েছেন। প্রসিকিউশনে প্রবেশ করছেন এবং একটু পরে আসিফ এই মামলায় সাক্ষ্য দেবেন। তার এই সাক্ষ্যটি বহুল কাঙ্ক্ষিত। আমরা অনেক দিন থেকেই শুনছিলাম আসিফ ট্রাইব্যুনালে আসবেন এবং জুলাই গণহত্যার বিষয়ে তিনি সাক্ষ্য দেবেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।